রাজধানীর নির্বাচন কমিশন ভবনে প্রশাসনের সাথে বৈঠক করছে ইসি। আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন ইজাজ সৌমিক, যাচ্ছি তার কাছে। সৌমিক, আমাদেরকে জানাবেন বৈঠকের বিষয়বস্তু কি আজকের? আজকে বৈঠকের যে মূলত বিষয়বস্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোট সহ যে নির্বাচনটি রয়েছে 2026 সালে, সেই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নির্বাচন যে ব্যবস্থাপনা বিষয়ক যে মিটিং, সেই মিটিংটি শুরু হয়েছে সকাল 10টায়। এবং এই মিটিংয়ে মূলত পুলিশ, ডিসি থেকে শুরু করে মোটামুটি নির্বাচন যারা আসলে যাদের হাত দিয়ে আগামী নির্বাচনটা অনুষ্ঠিত হবে তাদের সঙ্গেই আজকে সিইসি বৈঠক, অর্থাৎ পুরো নির্বাচন কমিশনের বৈঠক। এবং এই কমিশনের একদম শুরুতে অর্থাৎ সূচনায় সকাল 10টায় মিটিংটি শুরু হলেও এখন 10 মিনিটের একটা ব্রেক রয়েছে। এই মিটিংয়ের শুরুতে সূচনা বক্তব্য দেন সিইসি, এবং সেই সূচনা বক্তব্যে তিনি প্রত্যাশা করেন যে ইতিপূর্বে যে ধরনের নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে 3টি নির্বাচন নিয়ে যেভাবে হয়েছে, তাতে পাতানো নির্বাচন এবং জোট সাজস করে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে তিনি বলেছেন। এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আগামীতে সুন্দর নির্বাচন দেওয়ার প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। এবং আমরাই নাম্বার ওয়ান, আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। একই সঙ্গে তিনি বলেন যে আইনের শাসন কাকে বলে এবার দেখিয়ে দিতে চায় ইসি। অর্থাৎ আপনি জানেন যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং নির্বাচনকালীন অর্থাৎ তফসিল ঘোষণার পরে পুরো আইনের শাসন থেকে শুরু করে সবকিছু কিন্তু ইসির অধীনে চলে যায়। সেই হিসেবে একজন তফসিল ঘোষণার পরে একজন প্রার্থীর যেভাবে মৃত্যু হয়েছে, তার উপর যে হত্যা করা হয়েছে শরীফ ওসমান হাদিকে, এই প্রসঙ্গ সহ সব মিলে আইন শৃঙ্খলা বাহিনীর যে বর্তমান পরিস্থিতি, নাজুক অবস্থা, সেদিক দিয়ে ইসি বরং জোর দিয়েছেন যে আইনের শাসন এভাবে প্রতিষ্ঠা করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। সেই নির্দেশনা ডিসি এবং এসপি যারা রয়েছেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তিনি নির্দেশনা দিয়েছেন। আর ইতিমধ্যে এই আজকের এই মিটিংয়ে আইজিপি বাহারুল ইসলাম তিনিও উপস্থিত ছিলেন, এবং তিনি যেটি বলছেন যে সর্বশক্তি এবং প্রচেষ্টা দিয়ে এবারে নির্বাচন শান্তিপূর্ণ করতে পারবেন বলে তিনি প্রত্যাশা করেন, এবং পুলিশের সেই সক্ষমতা রয়েছে এটি ইসিকে তিনি জানিয়েছেন। আর জনপ্রশাসন সচিবও এই মিটিংয়ে উপস্থিত রয়েছেন, যিনি বলছেন যে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পর্যাপ্ত যে আর্মি, সেই আর্মিকে মজুদ রাখতে হবে এবং গুজবের বিষয়ে সচেতন থাকতে হবে। এই প্রসঙ্গ মূলত আজকের মিটিংয়ে দিয়েছেন। ধন্যবাদ সৌমিক আপনাকে। দর্শক, প্রশাসনের সাথে ইসির বৈঠকের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন ভবনে।